ও ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা আপনার মোবাইল ফোনের লক কিভাবে সেট করবেন। এখনও অনেক বন্ধুরা আছে বা আমার ভাইরা আছে যে মোবাইল ফোনটি লক করতে পারে না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি আপনার মোবাইল ফোনটি খুবই সহজে লক করতে পারবেন বা লক করা শিখতে পারবেন। তো আমি আপনাদেরকে এক্সাম্পলের জন্য দেখিয়ে দিচ্ছি। এই ফোনটিতে কোনো রকম লক নেই। আপনি এখানে দেখতে পাচ্ছেন যখনই আমি সোয়াইপ করলাম মোবাইলটি কিন্তু আনলক হয়ে গেল। তো কোনো রকম সিকিউরিটি না থাকার কারণে যে কেউ কিন্তু এই ফোনটিকে অ্যাক্সেস করতে পারবে। তো আপনি যদি আপনার মোবাইল ফোনটিকে লক করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। আর ভিডিওতে পরবর্তী স্টেপে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে একটি কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন একটি শুরু করা যাক। তো এখানে আপনাদেরকে সর্বপ্রথমে আসতে হবে মোবাইল ফোনের সেটিংস অপশনে। তো আপনারাও আপনার মোবাইল ফোনের সেটিংস অপশনে চলে আসবেন। আসার পর আপনারা এখান থেকে খুঁজে নেবেন সিকিউরিটি বলে অপশন। আর যদি আপনারা দেখেন এখানে সিকিউরিটি বলে কোনো অপশন নেই, ফিঙ্গারপ্রিন্ট, ফেস ডাটা অ্যান্ড স্ক্রিন লক এইভাবে রয়েছে, তাহলেও আপনারা সেই অপশনটির ভিতরে চলে আসবেন। তো ফিঙ্গারপ্রিন্ট, ফেস ডাটা, স্ক্রিন লকের ভিতরে আমি চলে আসলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন লক, ফিঙ্গারপ্রিন্ট লক অ্যান্ড ফেস লক এখানে কিন্তু অফ রয়েছে। তো আপনারা এখানে স্ক্রিন লকের উপরে চলে আসবেন। এখানে আসার পর সর্বপ্রথম আমি আপনাদেরকে একটি প্যাটার্ন লক করে দেখাচ্ছি কীভাবে করতে হয়। তো প্যাটার্ন লকের উপর টাচ করবেন। টাচ করার পর যদি কোনো রকম এখানে পপ আপ চলে আসে আপনারা কয়েক সেকেন্ড ওয়েট করবেন, আর তারপর আপনারা গট ইটে ক্লিক করবেন। গট ইটে ক্লিক করার পর আমি একটি প্যাটার্ন ড্র করে দেখাচ্ছি। তো একবার প্যাটার্ন ড্র করলাম, তারপরে দ্বিতীয়বার আমি প্যাটার্নটি ড্র করব, তারপরে কনফার্ম করে দেব। তো যখনই আমি কনফার্ম করব এখানে অ্যাড ফিঙ্গারপ্রিন্টের একটি অপশন রয়েছে, তো আমি এটিকে ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করার পর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন লক কিন্তু এখানে অন হয়ে গিয়েছে। আমি যখনই ফোনটিকে এখন লক করব, লক করার পরে যদি আমি এটিকে আনলক করার চেষ্টা করি তাহলে কিন্তু প্যাটার্ন লক দিতে হবে। তো প্যাটার্ন লক এইভাবে যদি আমি টেনে দিই ফোনটি কিন্তু আনলক হয়ে গেছে। তো আপনারা এখানে শিখতে পারলেন স্ক্রিন লক কীভাবে আপনারা সেট করবেন। এবার আমি আপনাদেরকে দেখিয়েছি পিন লক কীভাবে সেট করবেন। এটিকে আমি অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পর আমি এখান থেকে পিন লক সেট করব। তো পিন লকে চলে আসি, 2-3 সেকেন্ড এখানে ওয়েট করতে হবে। তারপরে এখান থেকে গট ইটের অপশনে ক্লিক করব। এবারে বন্ধুরা পিন লক কীভাবে সেট করবেন, আপনাদের পছন্দ মতো যে কোনো পিন আপনি এখানে এন্টার করতে পারেন। তো আমি এখানে 2025 দিয়ে দিচ্ছি। তো 2025 দেওয়ার পর কন্টিনিউ করব। আবার 2025 এখানে রিকনফার্ম করতে হবে। তো এখানে আমি ওকে করব। ওকে করার পর এটিকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। এবার আমি স্ক্রিন লক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিন লকটি কিন্তু কাজ করছে কি না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইলটি কিন্তু আনলক হচ্ছে না। যখনই আমি 2025 এখানে এন্টার করব মোবাইলটি কিন্তু পুরোপুরি আনলক হয়ে গিয়েছে। তো ঠিক একইভাবে আপনি আপনার মোবাইল ফোনে পিন লক অ্যান্ড প্যাটার্ন লক সেট করতে পারবেন। যদি আপনাদের ভিডিওটি অল্পটুকু ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।